নতুন সকাল নতুন দিন, পুরনো কিছু কাজ নিয়ে সাজানো নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সমীর সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতেই কিছু এলোমেলো কথা বলে ফেললাম, তাই না? কথাগুলো এলোমেলো হলেও কিন্তু একদম সত্যি। নতুন একটা সকাল শুরু হয়েছে, নতুন একটা দিন শুরু হয়েছে, কিন্তু যে কাজগুলো করছি সেগুলো কিন্তু একদম পুরনো। এই যে প্রতিদিন সকালে রুটিন, মাছকে খাবার দেওয়া। আপনাদের ভাইয়া যখন অফিসে চলে যায়, ওকে বিদায় দিতে যখন নিচে নামি, তখন যাওয়ার সময় একবারে খাবারটা দিয়ে যাই, মাছের খাবারটা। তো আজকেও সেটাই করলাম। সকালে পুকুরের পাড়টা কিন্তু অনেক সুন্দর থাকে, আর বাগানের পরিবেশটাও বেশ সুন্দর থাকে। বাগানে এলে বাসায় যেতে কিন্তু একটু দেরিই হয়ে যায়। তো দেরি করলে কাজ হবে না, কারণ ছেলেকে রেডি করে স্কুলে পাঠাতে হবে। ছেলেকে সকালে নাস্তা খেতে দিয়ে গিয়েছিলাম, সে খেয়ে নিয়েছে, আর এখন রেডি হয়ে সে কিন্তু একা একাই স্কুলে চলে যাবে। আর আমি রান্না শুরু করব। আজকে একটু আগে আগে রান্না বসাবো, কারণ আমার আজকে রান্নার পরে বাড়তি কিছু কাজ আছে, সেগুলো করব। তো রান্নার সমস্ত জিনিসপত্র আমি আগেই ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। তো ভাতটাকে আমি আগেই আমার কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি, আর এখন মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছটাকেও আমি আগে ধুয়ে একদম মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে রান্নাটা অনেক সহজ হয়ে যায়, রান্নার সময় দেরি না হয়। আমি মাঝে মধ্যেই কিন্তু এমন করি, যেদিন আমার হাতে সময় থাকে একদম রান্নার সব কিছু রেডি করে নিয়ে তখন শুধু টুকটুক করে রান্নাটা করে ফেলি, আর যেদিন হাতে সময় থাকে না তখন অন্য কাজ করি, তারপরে ফাঁকে ফাঁকে একটা রেডি করি, একটা রান্না করে ফেলি, এরকমের আর কি। একদিকে রান্না বসিয়ে দিয়ে এখন আমি চা বানাবো। দিনের মধ্যে আমাকে যে কতবার চা বানাতে হয়, কখনো মেহমান চলে আসে তাদের জন্য চা বানাতে হয়, নিচে লেবার কাজ করে তাদের জন্য বানাতে হয়, আবার আমিও একটু খাই। আমি কিন্তু আগে একদমই চা খেতাম না, চা খাওয়ার অভ্যাস আমার ছিল না। তো এই সবার জন্য চা বানাতে বানাতে এখন আমারও এত চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে যে সকালে বিকেলে চা না খেলে একদম ভালোই লাগে না, সেটা হোক দুধ চা অথবা রং চা। আবার এই চা বানাতে গেলেও অনেক দিক খেয়াল রাখতে হয়। কেউ খাবে রং চা, কেউ খাবে দুধ চা, কেউ খাবে চিনি দিয়ে, আবার কেউ খাবে চিনি ছাড়া। যাদের ডায়াবেটিস আছে তারা তো চিনি ছাড়া চা খায়। আবার চায়ের সাথে কেউ টোস্ট বিস্কিট খেতে পছন্দ করে, আবার কেউ বা টোস্ট বিস্কিট খেতে পারে না, তার জন্য নরম বিস্কিট দিতে হয়। তো এই এক চা নিয়ে কত রকমের কায়দা যে করতে হয় কি বলবো। তো আমার শ্বশুর আব্বা টোস্ট বিস্কিট খেতে পারে না, ওনার জন্য আমি নরম বিস্কিট নিয়েছি, আর নিচে লেবারদেরকে দেওয়ার জন্য টোস্ট বিস্কিট নিয়েছি। আর আজকে রং চাই বানিয়ে নিয়েছি। রং চা খাওয়াই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। দুধ চা খেলে খেতে তো ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে অনেক গ্যাস্ট্রিকের সমস্যা হয় আমার, সেজন্য আমি দুধ চা অ্যাভয়েড করার চেষ্টা করি। আর মাঝে মধ্যে আমি কি করি জানেন আপুরা, চা বেশি করে বানিয়ে রেখে দিই, যাতে কেউ এলে আমাকে আর চা বানাতে না হয়, ওইটা দিয়েই আমি সহজে কাজ সেরে নিতে পারি। তো যাই হোক, চা বানিয়ে দিয়েছি, আমার মেয়ে নিয়ে দিয়ে এসেছে নিচে, আর এখন আমি রান্না করে নিচ্ছি। তো আমি পাবদা মাছ অল্প কিছু আলু দিয়ে রান্না করব, আর সাথে মাছের কিছু ডিম ছিল, সেই ডিমটাকেও আমি তেলে ভেজে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে আমার ছেলে মেয়ে তারপরে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, সেজন্য আমি কিন্তু প্রায়ই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করি। ওরা তেমন একটা সবজি খেতে চায় না, সেই জন্য। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মাছ বেছে নিচ্ছি। আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা তো জানেন আমাকে আমার শ্বশুর আব্বাকে মাছ বেছে দিতে হয়, উনি মাছ বেছে খায় না। আমি শ্বশুরবাড়িতে আসার পরে কখনোই দেখিনি উনি নিজের হাতে মাছ বেছে খেয়েছেন। আমি আসার আগে আমার অন্য যে যারা এসেছে ওনারা দিয়েছেন, আর আমি আসার পর থেকে আমি এভাবে বেছে দিচ্ছি। ওনার এরকমই খেতে ভালো লাগে আর কি। তো এখন সব কিছু টেবিলে নিয়ে রেডি করে রাখবো। রান্না বাড়া শেষ হলে টেবিলে সব কিছু গুছিয়ে দিতে পারলে আমার একটা বড় টেনশন দূর হয়ে যায়, কারণ আমার শ্বশুর আব্বা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তো রান্নাবাড়া করে টেবিলে দিয়ে রাখলে উনি ওনার সময় মতন খেয়ে নিতে পারে আর কি। তো আগের দিনের কিছু তরকারি ছিল, সেটাও জাল দিয়ে নিয়েছি, আর আজকে তো 2-3 আইটেম রান্না করেছি। ওই যে আগেই বলেছিলাম রান্নার শেষে আমি কিছু বাড়তি কাজ করব, সেগুলো হলো এই যে অনেকগুলো পেঁয়াজ তারপরে রসুন কিনেছি, সেগুলো কিছু বেছে রেখে দেব, আর কিছু ব্লেন্ড করার জন্য আমি
রেডি করে নেব। তো এখানে 10 কেজি পেঁয়াজ আর 2 কেজি রসুন আছে। তো এখান থেকে একদম ভালো যে পেঁয়াজগুলো আছে, সবগুলো পেঁয়াজই কিন্তু ভালো, তারপরও যেগুলো বেশি ভালো সেগুলো আমি আলাদা করে নিয়েছি, আর যেগুলো একটু দুর্বল ছিল সেগুলোকে আমি এই যে বড় বড় করে কেটে নিয়েছি। তো আমি মনে হয় এখানে 4 কেজির মতন পেঁয়াজ এই যে কেটে নিয়েছি, আর 2 কেজি রসুন পুরোটাই কিন্তু আমি একদম কুচি করে নিয়েছি ব্লেন্ড করার জন্য। তো আমি এটুকু পেঁয়াজ রেখে দিয়েছি আর বাকিটা আমি কেটে নিয়েছি। আর রসুন আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো বেশি করে পানি দিয়ে কষলে এগুলোর যে খোসা আছে সেই খোসাটা কিছুটা পরিমাণ ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। তো যদি হাতে সময় থাকে আর যদি ইচ্ছে হয় তাহলে পুরোটা খোসাই এভাবে ছাড়িয়ে নেওয়া যায়, কিন্তু আমি পুরোটা খোসা ছাড়াবো না, আমি অর্ধেকটা পরিমাণ খোসা এভাবে ছাড়িয়ে নেব। এই যে কি সুন্দর খোসাগুলো ছেড়ে যাচ্ছে, আর বাকিগুলো কিন্তু ছাড়াবো না। রসুন আমি সবগুলো একবারে ধুয়ে নিতে পারিনি, 2 বারে ধুয়েছি, আর এতে আমার অনেক সময় লেগেছে। অনেক সময় লাগুক আর কষ্ট হোক, একবারে এভাবে ব্লেন্ড করে নিলে অনেক দিন নিরিবিলি রান্নাবাড়া করা যায়, প্রতিনিয়ত আর কি ব্লেন্ড করতে হয় না। আমি তো এভাবেই করি। আর এই যে আগে আমি রসুনটা ব্লেন্ড করে নিচ্ছি, পরে আমি পেঁয়াজ ব্লেন্ড করব। আমার ঘরে আদা ছিল না, থাকলে যতই কষ্ট হোক আমি আজকে আদাটাও করে নিতাম। তো ব্লেন্ড করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনার একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে। তো আমি এই যে মশলার 2টা বক্স ছিল, সেই বক্সের মধ্যে পেঁয়াজ রসুন নিয়েছি, আর ছোট ছোট কিছু বক্সেও নিয়েছি। এই যে এটুকু বেশি হয়েছিল, এটুকু আমি এই ছোট একটা বক্সে নিয়ে নিয়েছি। আর এই বক্সটা হচ্ছে আমার রেগুলার বক্স, এটা দিয়ে আমি সবসময় রান্না বান্না করি। তো এটার মধ্যেও আমি পেঁয়াজ রসুন আদা তারপরে রেখে দিয়েছি। এই যে এগুলো যখন বরফ হয়ে যাবে তখন এগুলো আমি বক্স থেকে বের করে পলিথিনে করে তারপরে ফ্রিজে রেখে দেব। এখন এগুলো আমি বক্স সহই ফ্রিজে রাখছি। ফ্রিজের অবস্থা তো একদম নাজেহাল, ফ্রিজ একদম ভরা। এই ফ্রিজের মধ্যে আমি ফুলকপি, তারপরে সিম, তারপরে শালগম, ধনিয়া পাতা অনেক কিছু রেখেছি, সেজন্য এরকম ফ্রিজটা ভরা। তো বক্সগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এরপরে আমি 1 কেজি কচুরলতি কেটেছি কালকে রান্না করার জন্য। কচুরলতি কাটতে তো অনেক সময় লাগে, যেদিন কাটটা সেদিন কেটে রান্না করা আমার জন্য অনেকটা কষ্টকর। আর কচুরলতি আর পেঁয়াজ রসুন কাটতে গিয়ে আমার হাতের অবস্থা কি হয়েছে দেখেন। এখন হাত পরিষ্কার করতেও আবার 1 ঘন্টা সময় লাগবে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।